শাবিপ্রবি থেকে গ্র্যাজুয়েট করা তরুণী মাত্র চাকরি শুরু করেছেন। তাসনিম জাহান আইরিন ২ বাসের প্রতিযোগিতায় সড়কে ওনার প্রাণ হারান। বাসা আর অফিসের দূরত্বটা প্রায় ২.৫ কিলোমিটারের মতো এবং সেখানে যাতায়াত করতে হলে বেশিরভাগ সময় গণপরিবহন যেমন বাস, সিএনজি এসবের উপরে ভরসা করতে হয়। ছুটির সময় এবং অফিসে যাওয়ার সময় সকালে এবং বিকালে বেশিরভাগ সময়ে বাস নিয়ে যাতায়াত করা হয়ে থাকে। বাসের টিকিটের দাম ২০ টাকা। গাদাগাদি করে একটা বাসে উঠতে হয়। যদি তা না চান তাহলে মোটরসাইকেল, রিক্সা বা সিএনজির উপরে ভরসা করতে হবে, যেটার ভাড়া প্রায় ১০০ থেকে ২৫০ টাকার মধ্যে। এইভাবে যদি দুটো বাস বা দুটো সিএনজি বা রিক্সা লাগে অফিসে যাওয়া আসার সময়, যাতায়াতের সময়, তাহলে দেখা যায় যে অনেক সময় যাত্রীদেরকে ৬ থেকে ১০ গুণ পর্যন্ত বেশি ভাড়া গুনতে হয়। ঢাকা শহর হচ্ছে পৃথিবীর সবচেয়ে অল্প গতির শহর, আবার দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সবচেয়ে বেশি ব্যয়বহুল শহর। ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্রদের গণ অভ্যুত্থানে আমাদেরকে ছাত্ররা নতুন স্বপ্ন দেখিয়েছেন, নতুন দেশ গড়ে দিয়েছেন, নতুন পথ দেখিয়েছেন। আমাদের দেশের পরিস্থিতির কিন্তু কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। প্রতিনিয়ত তো সব কিছুর দাম বেড়েই যাচ্ছে, আবার তার উপরে সেফটির বিষয়টাও যেন আস্তে আস্তে কমে আসছে। শাবিপ্রবি থেকে গ্র্যাজুয়েট করা শিক্ষার্থী তরুণী মাত্র চাকরি শুরু করেছেন। তাসনিম জাহান আইরিন ২ বাসের প্রতিযোগিতায় সড়কে ওনার প্রাণ হারান। মাত্র ২৪ ঘন্টার মধ্যে নিভে যায় ওনার জীবন প্রদীপ। এখনও কিন্তু ঢাকা শহরের সড়কে কোনো নিয়মই মানা হচ্ছে না। এখনও কিন্তু ব্যস্ত রাস্তার মধ্যে চলন্ত বাস থেকে মানুষকে নামিয়ে দেওয়া হচ্ছে, যাত্রীকে উঠিয়ে নেওয়া হচ্ছে। এখন যদি এইভাবেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যদি এইভাবে কেউ নিয়ম না মেনে চলে, তাহলে আরও দুর্ঘটনা ঘটতে থাকবে, আরও মৃত্যু ঘটতে থাকবে এবং সেটাকে ঠেকানোর কোনো উপায় থাকবে না। সঠিকভাবে কোনো আইনই যেন প্রয়োগ করা হচ্ছে না। আমাদের গণসচেতনতা থাকতে হবে এবং যেটা করতে হবে সেটা হচ্ছে যে সকলেই আইনের প্রতি একটা শ্রদ্ধাবোধ থাকতে হবে, আইন মেনে চলতে হবে, নিজেদের জায়গা থেকে সতর্ক হতে হবে, কারণ শৃঙ্খলাই জীবন। এই শৃঙ্খলা মেনে চললেই আমরা সঠিকভাবে নিরাপদভাবে জীবনযাপন করতে পারবো। শুভ সাফায়েত সিজদা, একটু ভাবুন। RTV, ঢাকা।